কাশ্মীর হিমালয়ের কোল ঘেঁষা অবস্থিত এক ভূস্বর্গ, কিন্তু ইতিহাস জুড়ে যার হৃদয়ে জমে আছে রক্ত আর অশ্রু। একবার নয়, বারবার এই উপত্যকায় গর্জেছে কামানের গোলা, ঝরেছে বহু মানুষের প্রাণ। আবারও সেই পুরনো ছন্দে বাধা পড়তে চলেছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। সম্প্রতি ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ পর্যটক। তার জবাবে পাকিস্তানের বুকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণ ছড়েছে ১৬ জন ভারতীয় নাগরিকের। তবে নতুন করে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। তাই এই চিরশত্রু দুই দেশের যুদ্ধ এখন আর সম্ভাবনা নয়, অনেকটাই বাস্তব। ভারত পাকিস্তানের এই সংঘাত এবারই নতুন নয়, এর আগেও কয়েকবার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত ও পাকিস্তান স্বাধীনতা পেলেও অনিশ্চয়তার ছায়ায় থেকে যায় কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই ভূখণ্ডে চোখ পড়ে দুই দেশেরই। তার থেকেই শুরু হয় দ্বন্দ্ব। প্রথম যুদ্ধেই হাজারো মানুষ প্রাণ হারায়, ঘরছাড়া হয় লাখো মানুষ। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় লাইন অফ কন্ট্রোল স্থাপন হলেও সেখানেই শেষ হয়নি সংঘাত। ভারত পাকিস্তানের ১৯৬৫ সালের যুদ্ধ ছিল আরও তীব্র। কাশ্মীরের ১ ইঞ্চি মাটিও ছাড়তে রাজি নয় কেউই। কিন্তু ৭ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পরেও যুদ্ধ থামাতে দুই দেশকেই চাপ দেয় সোভিয়েত ইউনিয়ন। তবে সে সময় যুদ্ধ থামলেও তা ছিল ক্ষণস্থায়ী। ১৯৯৯ সালের কার্গিলে আবারও সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এর মাধ্যমে প্রমাণ হয় কাশ্মীর শুধু ভূখণ্ড নয়, এটি দখলে নেওয়া ভারত ও পাকিস্তানের আত্মমর্যাদার লড়াই। সে যুদ্ধে প্রাণ ঝরে প্রায় ১,০০০ মানুষের। ২০০৩ সালে যুদ্ধবিরতি হলেও কখনো তা ভেঙেছে গুলির শব্দে, কখনো বিস্ফোরণে। তখন থেকেই যেন অস্থিরতার আরেক নাম কাশ্মীর। ২০২৫ সালে এসেও সংঘাতে ইতিহাস যেন আবারও ফিরে আসছে কাশ্মীরের বুকে। পুরনো যুদ্ধের ধুলা এখনো জমে আছে, আর তার উপর দিয়ে হেঁটে আসছে নতুন এক সংঘাতের পদধ্বনি। কাশ্মীর সে চিরকালীন অশান্ত ভূস্বর্গ, যেখানে যুদ্ধ থামে কিন্তু কখনোই শান্তি আসে না।